আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আপনারা যারা দেশে এবং বিদেশে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ ভিডিওটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ঢাকার পরিস্থিতি আপনাদের সচক্ষে দেখার জন্য আমি আজকে বাইকে করে এই ভিডিওটি করেছি। তো ভিডিওটি আপনারা দেখবেন এই প্রত্যাশা রাখি। প্রিয় দর্শকবিন্দু, দেখেন রাস্তার কি অবস্থা। আমি মালিবাগ থেকে ফ্লাইওভারে করে এসে ফ্লাইওভারের নিচ থেকে আমার এই ভিডিওটা শুরু হয়েছে। তো এই ভিডিওটা রাস্তার এমন অবস্থা যে জাম আর জামের কারণে রাস্তা দিয়ে চলা যাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা জামে দাঁড়ায় থাকতে হয়। সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সময় নষ্ট হয়, তেল অপচয় হয়, টাকা অপচয় হয়। সবচাইতে বড় কথা হলো যে সময় অপচয় হয়। তো সেটা এই ঢাকার যানজট যে পরে সে বুঝতে পারে যে এই যানজটটা কত দুর্বিষহ, যন্ত্রণাদায়ক। আসলে কি করব, বিগত সরকার বহু ফ্লাইওভার নির্মাণ করে গেছেন ঢাকার শহরে, আনাচে কানাচে বহু ফ্লাইওভার। আমি কিছুক্ষণ আগে যে ফ্লাইওভারটিতে উঠে আসছি, আমার কাছে এত মজা লেগেছে যে বাসায় প্রকাশ করার মতো না। সেই ফ্লাইওভারটা আমি আসলে ভিডিও করতে পারিনি। তখন আমার যে ফ্লাইওভার কিভাবে পার হব, ফ্লাইওভারেও জাম ছিল, যার কারণে আমি ফ্লাইওভারটা ভিডিও করতে পারিনি। বর্তমানে দেখেন আপনারা যেই ফ্লাইওভারটি, যে ফ্লাইওভারের পরে এই রাস্তাটা কত জ্যাম। এই জ্যামের কারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এটা খুবই দুর্বিষহ। তো শুধু যারা বাস, রিক্সা এবং বিভিন্ন যানবাহনে, অটোতে, তারপরে টেম্পুতে চলাচল করেন, তারাই বুঝতে পারেন যে কত ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয়। আমি এই জ্যামের কারণে বাইক ফাঁকা দিয়ে চলে আসি, বিভিন্ন ফাঁক ফুকর দিয়ে। সেটা আসলে একমাত্র বাইকের কারণে আসা যায়, অন্য কোনো যানবাহনে আসা সম্ভব না। আপনারা দেখতেছেন যে আমি এই ফুটপাতের একদম সাইড দিয়ে চলছি। এখন আমরা চলে আসছি সামনে, এই পাশেই হলো পুলিশ লাইন, পশ্চিম পাশে পুলিশ লাইন এবং পূর্ব ঠিক একবারে পল্টনের দিকে যাচ্ছি। সামনে পল্টনের রাস্তা। এই জায়গাটি দেখেন ফাঁকা আছে, এখানে কোনো যানজট নাই। এই কতটুকু জায়গা দ্রুত যাওয়া গেল, আর অন্য কোথাও মানে এরকম ফাঁকা নাই। আর সামনে একটা ট্রাফিক সিগন্যাল আছে, এই যে ট্রাফিক সিগন্যালের জ্যাম। এই জ্যামে পরে আবার ট্রাফিক সিগন্যালে অনেকক্ষণ থাকতে হয়। তো এই বাইক নিয়ে ফুটপাতের সাইডে দিয়েই চালিয়ে গেলে মানে মোটামুটি একটুকু লাইনটা ক্লিয়ার পাওয়া যায়। তো এখানে এই মোড়ে বেশি জাম পাওয়া যায়নি, এখানে ট্রাফিক সিগন্যাল ওপেন ছিল, যার কারণে আমি দ্রুত গতিতে সামনের মোড় পর্যন্ত যেতে পারবো। এই জায়গাটি অনেক দূর ফাঁকা আছে, যার কারণে দ্রুত বাইক চালিয়ে যাওয়া যাচ্ছে। বিষয়টা আসলে এই রাস্তাটা মোটামুটি এই সময়টায় ফাঁকা থাকে, যে সময়টায় আমি ওখানে গিয়েছিলাম
এই সময়টা ফাঁকা থাকে। আমার ডাইন পাশে হলো আপনার পুলিশ লাইনের সাইড ওয়াল দেখা যাচ্ছে, আর বাম পাশের অফিসটা কোনটা জানা নাই। তো আবার এখানে কিছু একটু জাম আছে, সামনে হয়তো আর একটা সিগন্যাল আছে, সেই নয়া পল্টনের রাস্তার, যেটা হলো গিয়ে আপনার পল্টন থেকে যে রাস্তাটা নয়া পল্টনে এসেছে সেটা। আপনার দৈনিক বাংলার মোড় থেকে যে রাস্তাটা এসে নয়া পল্টনের রাস্তায় সংযোগ স্থাপন করেছেন, সেই রাস্তাটা সামনে। আমি দেখানোর চেষ্টা করছি যে ঢাকার যানজট, আমার মেন উদ্দেশ্য হলো ঢাকার যানজটের কারণে আমাদের কত সময় নষ্ট হচ্ছে, কত ঘন্টার পর ঘন্টা যে সময় যাচ্ছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যে যানজটের কারণে আমাদের যে সময়টা অতিবাহিত হচ্ছে এবং আমরা যে সময়টা নষ্ট করছি, তারপরেও সময়ের পাশাপাশি যেখানে বাইক হোক বা অন্যান্য যেমন অটো রিক্সার চার্জিং খরচ, বাইকে তো তেল খরচ আছে, গাড়িতে তেল খরচ আছে, সিএনজিতে তেল খরচ আছে, বিভিন্ন যানবাহনের যে তেল খরচটা এটা অনেক। ঢাকাতে বাইকে 20 কিলোমিটার যাওয়া যায় না, 20 কিলোমিটার বাইকের মাইলেজ 20-এর উপরে পাওয়া যায় না, সম্ভবত আরো কম যায়। আমার বাইকে আমি 45 যেতে পারি হাই রোডে, কিন্তু ঢাকাতে 20 কিলোমিটার আমি যেতে পারি না। কারণ এই ঘন্টার পর ঘন্টা, আর তাছাড়া আমি দ্রুত গতিতে আমি গাড়ি চালাতে পারি না বা আমি চালাই না। আমার একটা রুলস আছে, ওই রুলসের মাধ্যমে আমি গাড়ি চালাই, এর বেশি আমি চালাতে পারি না। কেননা যেহেতু আমি হার্ডলি দীর্ঘদিন আমি বাইক চালাচ্ছি, আল্লাহর রহমতে বাইকে আমার কোনো ক্ষতি হয়নি এই পর্যন্ত, বাইক অ্যাক্সিডেন্ট করিনি। তো যার কারণে আমি জানি যে আমার দীর্ঘদিন আমার এই বাইকে থাকতে হবে, বাইকের উপরে চলতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতন আমার এই লাইভ ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশা রেখে এখনই সময় ব্লগ থেকে আমি মনসুর রহমান পাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।